হ্যালো বন্ধুরা, কালকে তো ছিল সোমবার, আর কালকে আমার ছেলেরা আর আমার বর খেতে চাইছিল হচ্ছে এগরোল। আর বাড়িতে ডিমও ছিল, শসা ছিল, পেঁয়াজ ছিল, তাই জন্য ভাবলাম বানিয়ে ফেলি। তাই জন্য বানাতে শুরু করে দিয়েছিলাম। একটু ময়দা আর হচ্ছে আটা একসাথে মিক্সড করে মেখে নিয়েছিলাম, আর পাতলা পাতলা করে দেখুন রুটি করে নিচ্ছিলাম। বেশি করে ভাজছিলাম না, অর্ধেকটা করে ভাজা করছিলাম, যাতে বাকিটা তেলে যখন ভাজবো ডিমের সাথে তখন কিন্তু ভাজা হয়ে যাবে। তাই জন্য একটু হালকা হালকা করে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। আর রুটিগুলো সেঁকা যখন হয়ে গেল, তার মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছিলাম একটা করে, আর তার মধ্যে একটা করে রুটি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এই তাওয়াটাতে করছিলাম, কারণ এই তাওয়াটা হচ্ছে তেলের জিনিস ভাজার জন্য এই তাওয়াটা নিয়েছিলাম। আর এটাতে ভাজা কিন্তু খুব ভালো হয়, তাই জন্য। আর একটা রুটি ভাজার আলাদা তাওয়া আছে, সেটা খুব পরিষ্কার, ওটা আবার কালো হয়ে যাবে, ওই জন্য এই তাওয়াটা নিয়েছিলাম। আর এই দেখুন আমি কি সুন্দর করে এগরোলটা ভেজে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দেখুন শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু করে সস দিয়ে দিচ্ছিলাম। কিষান সসটা ছিল, দিয়ে ভালো করে মুড়িয়ে নিলেই রেডি এগরোলটা। আর এগরোলটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, বাইরের থেকেও কিন্তু বাড়ির এগরোলটা কিন্তু খেতে সেই মজা লাগে। আমার বর বাচ্চারা বলছিল খুবই সুন্দর হয়েছে। মাঝে মাঝে ওরা খেতে যায়, কিন্তু আমি খুব বেশি করে দিই না, কারণ হচ্ছে বেশি খেলে আবার যদি কোনো শরীরে প্রবলেম হয়, ওই জন্য অনেক দিন পর পরই করি। তাই অনেক দিন হয়ে গিয়েছিল, বানানো হয়নি, তাই জন্য ভাবলাম এত করে যখন বলছে একটু বানিয়েই দিই, তাই জন্য বানিয়ে দিয়েছিলাম। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। মাঝে মাঝে এরকম খেলে গেলে কিন্তু মন্দ হয় না, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন আমি আরেকটা ভাজতে শুরু করে দিয়েছি। এরকম করে রাত্রিবেলা দুটো দুটো করে ওরা খেয়ে নিয়েছিল, আমি একটাই খেয়েছিলাম, কারণ আমার বেশি কিন্তু কোনো কিছুই খাবার সহ্য হয় না, তাই জন্য শরীর খারাপ হয়ে যায়। আর এই দেখুন আমি আরেকটা বানিয়ে ফেলছি, আর বানাতেও খুব সুন্দর লাগছিল। আর পরের দিকে আমার বরকে বলছিলাম যে তুমিও কিছুটা বানিয়ে নাও, আমি একা একা পারছি না, সেই জন্য আমার বড় বানিয়ে দিয়েছিল কিছুটা। আর প্রথমের দিকে আমি কয়েকটা বানিয়ে দিয়েছিলাম, এরকম করে মানে হচ্ছে মুড়িয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি ভেজে দিচ্ছিলাম, আর আমার বর এই যে এরকম মুড়িয়ে নিচ্ছিল। আমার বর এমনি রান্নাবান্না কিছু করতে পারে না, এগরোল বানাতে পারে না, খালি এই মুড়িয়ে দেওয়ার কাজটাই কালকে করে দিয়েছিল লাস্টের দিকে। আর অনেক বেশ 6-7টা মতন এগরোল করেছিলাম। এই দেখুন আমার বর বাচ্চারা দুটো দুটো করে খেয়েছিল, আর আমি একটা খেয়েছিলাম। আর দুটো করে খেয়ে ওদের পেট কিন্তু ভরে গিয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার বর ছেলেরা বলছিল খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বাড়িতে বানাতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে, আর আমাদেরকেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মাঝে মাঝে অন্যান্য রান্নাও আমি করি, তোমাদেরকে সেগুলো আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আর সেগুলো তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি।